দোষীদের শাস্তির দাবি তুলে অবস্থান বিক্ষোভ শুরু করলেন কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসকেরা। কর্মরত অবস্থায় চিকিৎসকের নিরাপত্তা নেই, নারীদের সুরক্ষা নেই, এরকম একাধিক বিষয়ে প্রতিবাদ জানিয়ে খুনিকে খুঁজে বার করে দ্রুত শাস্তি দিতে হবে, এমনটাই বলে হাসপাতাল চত্বরে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা মঞ্চে সামিল হলেন হাসপাতালের জুনিয়র সমস্ত চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং অন্যান্য বিভাগের স্টাফরা। সারা দেশে কর্মবিরতিতে ইতিমধ্যে বহাল রয়েছেন চিকিৎসকেরা। এর জেরে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। আজ সকাল থেকে ফেডারেশন অফ রেসিডেন্টস ডক্টরস অ্যাসোসিয়েশন সংগঠনের ডাকে দেশের বড় বড় শহরে কর্মবিরতি আন্দোলনে সামিল হয়েছেন এই চিকিৎসকেরা। আজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ডাক্তার ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে রুখে দাঁড়ালেন এবার সর্বভারতীয় চিকিৎসক মহল। এর ফলে দেশের সর্বত্র চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। আজ সংগঠনের ডাকে দেশের বড় বড় শহরে কর্মবিরতি আন্দোলনেও সামিল হয়েছে তারা। আজ সকাল থেকে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের বিভিন্ন বিভাগে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে ইন্টার্নের সমস্ত ছাত্রছাত্রীরা এবং সরকারি হাসপাতালের নিরাপত্তার দাবি জানিয়ে কর্মবিরতিতে ডাক দেন। জরুরি কিংবা আপৎকালীন পরিষেবা ছাড়া অন্যান্য পরিষেবা বন্ধ রাখা হয়েছে। রোগীদের পরিষেবা দিতে আমরা সব সময় সচেষ্ট। আমরা আপ্রাণ চেষ্টা করি একটি প্রাণ রক্ষা করতে, আর তাই জন্য আপৎকালীন পরিষেবা ছাড়া সমস্ত পরিষেবা বন্ধ রেখে ধর্ণা মঞ্চে অবস্থান করছে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসকেরা। এর ফলে বিপর্যস্ত হচ্ছে হাসপাতাল পরিষেবা। তবে হাসপাতালে যে সমস্ত রোগীরা আসছেন তারা কিন্তু এই ধরনের আন্দোলনকে চিকিৎসকদের সমর্থন জানিয়ে পাশে থাকার আর্জিও দিয়েছেন। আজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের এই ঘটনায় রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল তো বটেই, জাতীয় স্তরে চিকিৎসক সংগঠনও প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে। দেশ জুড়ে চিকিৎসক সংগঠনগুলো দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে, যে দাবিতে আগামীকালও প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় স্তরের চিকিৎসক সংগঠন ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। সেই মতো সকাল থেকে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসকেরা। আরজি করে একজন কর্তব্যরত চিকিৎসকের ওপর যেভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার আমরা তীব্র বিরোধিতা করছি। এর বিরুদ্ধে শুধু রাজ্য নয় বরং দেশব্যাপী যে আন্দোলন গড়ে উঠেছে তাতে সাড়া দিয়ে আমরা সাগর দত্ত মেডিকেল কলেজের ডাক্তার, নার্স, ছাত্রছাত্রী এবং সমস্ত স্বাস্থ্যকর্মীরা মিলিতভাবে এই অবস্থান মঞ্চ গড়ে তুলেছি। আমাদের দাবি অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কখনো এই ঘটনা না ঘটে। একই সঙ্গে আমাদের দাবি প্রত্যেকটা হসপিটালে যারা কাজ করছেন চিকিৎসক, নার্স, সমস্ত স্বাস্থ্যকর্মী, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে এবং এই দাবিতে যতক্ষণ না পর্যন্ত সরকার পদক্ষেপ করছে, যতক্ষণ না বিচার বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে, ততক্ষণ স্বচ্ছ তদন্তের দাবিতে এবং নির্যাতিতার বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন চলবে। আরজি করের প্রিন্সিপাল তিনি কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, যিনি এই ধর্ষণ কাণ্ডের পরে তিনি বলেছিলেন যে এই ধর্ষণের জন্য নির্যাতিতাই নাকি দায়ী, কারণ সে কেন রাত্রিবেলা একা ওই ঘরে গেল। এমন নির্লজ্জ, নোংরা, নক্কারজনক একটা বক্তব্য রাখতে পেরেছিল যে প্রিন্সিপাল, এবং যে প্রিন্সিপাল কতটা প্রভাবশালী সেটাও আমরা অতীতের ঘটনা থেকে জানি। এই রকম একজন ব্যক্তি যে পদত্যাগ করতে বাধ্য হলো, আমরা মনে করি এটা আন্দোলনের জয়। আন্দোলনের তীব্রতায় কিন্তু মুখ রক্ষা করতে এবং পিঠ বাঁচাতে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। সেটার থেকেও বড় কথা হচ্ছে যেটা হয়েছে, যোগদান করবো না কেন সেটাও তো একটা মেন ব্যাপার হচ্ছে যেটা হয়েছে আরজি করে, দ্যাটস আ ভেরি সিরিয়াস থিং। অ্যান্ড আমরা বিএসসি নার্সিং স্টুডেন্ট, এখানে মেনলি যে প্রটেস্টটা হচ্ছে সেটা কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল থেকে হচ্ছে, কিন্তু আমরা অ্যাজ আ হোল ফ্রম সাগর দত্ত হসপিটাল আমরাও ডিউটি করি, অ্যান্ড অ্যাজ আ উইমেন উই ফিল লাইক কি উই নিড সেফটি। আমাদের কলেজ ইজ লাইক আওয়ার সেকেন্ড হোম, যেখানে আমরা মোস্ট অফ দি টাইম স্পেন্ড করি। তো সেখানে যদি আমাদের কোনো নিরাপত্তা না থাকে দেন দ্যাটস আ ম্যাটার অফ কনসার্ন। তো অ্যাজ আ হোল ফ্রম সাগর দত্ত হসপিটাল আমরা বিএসসি নার্সিং স্টুডেন্ট, আমরা এমবিবিএস স্টুডেন্ট, পিজিটিস, ইন্টার্ন সবাই মিলে প্রটেস্ট করছি যাতে যে আমাদের মেন নিডগুলো লাইক প্রপার সিকিউরিটি সিস্টেম, যে যার সাথে হয়েছে যে ভিকটিম সে যাতে তার সাথে যাতে জাস্টিস হয়, যারা বা মানে যে কজন যুক্ত আছে তারা যেন প্রপার শাস্তি পায়। কামারহাটি থেকে সেঞ্চুরি রিপোর্টারের রিপোর্ট, সঠিক বার্তা।